এই একটা মানুষের গিফটের জন্য আমি তো পুরো কোমায় চলে গেছি। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সোনাই। তোমরা সবাই কেমন আছো? তো আগের একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে কোনো একটা কারণের জন্য আমি টোটালি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তার আগে বলি, বিকেলবেলা কাঁচা ঘুমের মধ্যেই আমি ভাইকে স্কুলে আনতে চলে গেছিলাম, আর এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে ঘড়িটাও পড়ি। তারপর ভাইকে দেখতে পেতেই ও আমাকে একটা কি ফুল দেখালো, যেটার মাঝখানে ছিল শিবলিঙ্গ। যাই হোক, ওকে স্কুল থেকে পার করিয়ে দিয়েছিলাম রাস্তার ওপরে। আর তারপরে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ফোন করে বলেছিল যে পার্লারে আসতে, কারণ আমার জন্য একটা জিনিস রয়েছে। আরে হ্যাঁ, এই সেই মহামূল্যবান জিনিস যেটার জন্য আমি কোমাই পর্যন্ত চলে যাচ্ছিলাম। ব্যাপারটা ছিল 23শে জুন ছিল আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে। আর হ্যাঁ, ওই দিনই আমি ওর জীবনে এসেছিলাম হসপিটালে থাকা অবস্থায়। আর সেই জন্য ওর বাড়িতেই ওর বার্থডেটা আমি ছোট করে তো সেলিব্রেশন করেছিলাম। সেই দিন আমাদের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ও না জানতে আমাকে একই রকম জিনিস গিফট দেয়, আর আমিও ওকে না জানতে একই রকম জিনিস গিফট দিই। শুধু তফাৎটা এটাই ছিল যে আমি ওকে এরকম কাঁচের বল গণেশ ঠাকুরের দিয়েছিলাম, আর ও আমাকে দিয়েছিল কৃষ্ণ ঠাকুরের। আর তারপরেই ঘটে আমার সাথে সেই দুর্ঘটনাটা। সেদিন দুপুরবেলা না ঘুমানোর কারণে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে আমি অনেকটা দেরি করে ফেলি। আর এই জন্য আমার মা আমার উপরে এতটাই রেগে যায় যে আমার ফোনটাও কেড়ে নেয়, সেই সঙ্গে ওর দেওয়া গিফটটাও জলে ফেলে দেয়। আর তারপর থেকে ঘরের জিনিসপত্র তো আমি ভাঙচুর শুরু করে দিই, আর এত পরিমাণে কাঁদতে শুরু করে দিই। আর সেই সঙ্গে তো খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। এমন করছিলাম যেন আমি এক্ষুনি পাগল হয়ে যাবো। শেষমেশ আমার এমন অবস্থা হয়, বাবাও জিজ্ঞাসা করছিল যে কত টাকা নিয়েছিল বল, আমি কিনে দেবো। আমার এতটাই খারাপ অবস্থা হয় যে ঘুমের মধ্যেও আমি ওই বলটাকেই দেখতে পাচ্ছিলাম, বল বল করে চেঁচাচ্ছিলাম। তারপর সঙ্গে সঙ্গে যখন ও জানতে পারে যে আমার সাথে এটা ঘটেছে, তখনই সঙ্গে সঙ্গে আরেকটাও অর্ডার করে দিয়েছিল। এইভাবে ভালোবেসে দেওয়া গিফটটা যদি চোখের সামনে নষ্ট হয়ে যায়, তাহলে কি কারোরই মাথা ঠিক থাকে বলো? অর্ডারটা রিসিভ করার পরেও আমাকে ফোন করে ডাকে আমাকে দেওয়ার জন্য। আজকের ভিডিওটা এতটাই, টাটা।